পুলিশ হেডকোয়ার্টারে নিয়োজিত একজন অফিসার, তিনি একটি মেসেজ আমাকে করেছেন। আমি তার অনুমতি ক্রমে সেই মেসেজটি আপনাদের মাঝে পাবলিশ করছি। তিনি এখানে উল্লেখ করেছেন, ভাই সম্প্রতি সময় আপনারা জেনেছেন শায়েস্তাগঞ্জ পুলিশের উপপরিদর্শক এসআই সন্তোষ রায়কে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা এবং থানা জ্বালিয়ে দেওয়ার বিষয়টি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপনারা দেখেছেন তার ভিডিওটি, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। গত 24 আগস্ট থেকে এই পর্যন্ত যেভাবে পুলিশের উপর নিপীড়ন, নির্যাতন, জ্বালিয়ে পুলিশ হত্যা করা এবং পরবর্তী সময় তাদের দায় মুক্তি দেওয়া, এবং এখন পুলিশ হত্যাকারীরা যেভাবে উল্লাস করে, আনন্দ করে, গর্ববোধ করে বলছে আমরা পুড়িয়ে মেরেছি, আমরা পিটিয়ে মেরেছি, এজন্য এর চাইতে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না। আমরা কি করতে পারি এই মুহূর্ত থেকে, যদি না আমাদের উপরে আল্লাহর বিশেষ কোনো নিয়ামত কিংবা রহমত বর্ষিত না হয় বা হুকুম না আসে। এর সাথে কিছুদিন আগে পুলিশের একজন অফিসার আমাকে আরেকটি মেসেজ দিয়েছেন, আমি সেই মেসেজটা আপনাদের মাঝে উল্লেখ করছি। তিনি লিখেছেন, ভাই আগামীতে আপনাদেরকে 10 দিন সময় দেওয়া হবে। এই 10 দিনের মধ্যে সারা দেশ থেকে সকল পুলিশদের যারা হত্যা করেছে, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা মুক্তিযুদ্ধকে মানে না, তাদেরকে আপনারা নিশ্চিহ্ন করে দিবেন। আমরা ওই 10 দিন কিছু দেখেও না দেখার অবস্থায় থাকব। আশা করি পুলিশদের মধ্যে বোধোদয় হচ্ছে, বিশেষ করে মাঠ পর্যায়ে যে সকল পুলিশ সদস্য ভাইরা রয়েছেন, আপনারা আমাদের দুশমন নন। আপনারা এই দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী, আপনারা আইন রক্ষককারী, আপনারা দেশের জনগণের নিরাপত্তাকারী। আমরা কিন্তু শুধুই দেশের স্বাধীনতা, যারা আজকে কুলুষিত করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ না, যারা আজকে সাজানো গোছানো দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, আজকে যারা ধর্ষকদের, খুনিদের উল্লাস করার স্পেস তৈরি করে দিয়েছে, তাদের বিরুদ্ধেই শুধু আমাদের প্রতিবাদ নয়, সেই সাথে যারা 5 আগস্ট সারা দেশে 3200 পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, দেশের অসংখ্য থানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, দেশের অসংখ্য থানা থেকে লুট করে অস্ত্রগুলো তাদের ভান্ডারে নিয়ে রেখেছে, আজকে তাই সকল স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী গণেরা সেই পুলিশ হত্যাকারী আজকে সেই থানা লুট করে যাওয়া অস্ত্র তাদের হাতে নিয়ে সেই সকল অস্ত্র দিয়ে নিজেদের মধ্যে জঙ্গি এবং সন্ত্রাসীদের নিয়ে তারা একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনীও তৈরি করেছে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করে একটা জিনিসই বলতে পারি, তারা যত বড় সন্ত্রাসী এবং স্বাধীনতা বিরোধীরা একত্রিত হয়ে যত বড় মিলিশিয়া বাহিনী তৈরি করুক না কেন, এই দেশের মুক্তিকামী জনতা, এই দেশের স্বাধীনতা কামী জনতা, এই দেশে 1 লক্ষ মুক্তিযোদ্ধার মতো বেঁচে আছে এবং তাদের লক্ষ লক্ষ প্রজন্মরা এখন পর্যন্ত জীবদ্দশায় বেঁচে আছেন। বঙ্গবন্ধুর সৈনিকেরা এখন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছেন। সুতরাং আমি আমার সহকর্মী ভাইদের এবং বিশেষ করে গেরিলা বাহিনী ভাইদের আমি বলতে চাই, ভাইরা আমার, মাঠ পর্যায়ে থাকা অধিকাংশ পুলিশ সদস্যরা নীরবে নিভৃতে কাঁদছে। তারা জানে সেদিন কিভাবে একজন নারী পুলিশ কনস্টেবলকে 7 মাসের অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তারা জানে সেদিন কিভাবে নির্মমভাবে পুলিশকে মেরেছিল এবং আজকে খুনিরা ফেসবুকের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমরা দেখতেছি কিভাবে উল্লাস করে জনতার সামনে তারা বলতেছে আমরা পুলিশকে পিটিয়ে হত্যা করেছি, পুড়িয়ে হত্যা করেছি। আপনারা দেখেছেন বছর শুরু হয়েছে ছাত্রলীগ নেতাকে নির্মমভাবে হত্যা করার পরে কালবেলার মতো নিউজ পোর্টাল এবং দেশের অধিকাংশ নিউজগুলো করেছে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তাকে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু না, তিনি ছিলেন ছাত্রলীগের নেতা নাঈম। নিহত নাঈম পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী আইরিন কিবরিয়া কেকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় গত 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতি নাঈম কিবরিয়া ও তার মা আইরিন কিবরিয়া সহ পুরো পরিবার পাবনা ছেড়ে ঢাকায় আত্মগোপনে বা বসবাস করতে শুরু করেন এবং সেদিনই তাকে, এই বছরের শুরুতে তাকে নির্মমভাবে হত্যা করে। ভাইরা আমার, আপনারা যতই নীরব থাকবেন না কেন, গেরিলা বাহিনী ভাইরা যারা রয়েছেন, গেরিলা কায়দায় যারা এই বিষয়ে যারা ট্রেনিং নিয়েছেন, তারা যতই চুপ থাকুন না কেন, যদি কোনো ভাই যদি ভাবেন যে প্রতিবাদ না করে চুপ থেকে আপনি বেঁচে যাবেন, তাহলে আমি বলবো আপনি মারাত্মক ভাবে ভুল করছেন। আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আজকে জাতি কিন্তু, আজকে পুরো দেশের
দেশের জনগণ আজকে কিন্তু একটি বিভৎস অবস্থায় পার করছে। আজকে দেখেছেন বিএনপির তারেক রহমান দেশে আসার পরেও কিন্তু থেমে নাই মব সন্ত্রাসী, বরং আগের তুলনায় আরো চাঁদাবাজি কয়েক পার্সেন্টেজ